হাই, দিস ইজ আবির হানিয়াস। আশা করছি সবাই ভালো আছেন। তো ঢাকা, চিটাগং, সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু অনেক ভিসা বের হয়েছে। রিজেক্টের হার কিন্তু অনেক বেশি। তো যারা রিজেক্ট হয়েছে তাদের কারণ আছে, যে কারণগুলা হচ্ছে আপনার যে নলস্তা বের হয়েছে। ভিএফএস গ্লোবাল কিন্তু এখান থেকে মেসেজ পাঠাইছে, আপনার যে ইতালিয়ান মালিক আছে সেই মালিকের কাছে দেখা যাচ্ছে যে সময় মেসেজ পাঠাইছে সেই সময় সেই মালিক উত্তর দিচ্ছে না। ভিএফএস গ্লোবাল কিন্তু যখন দেখছে যে উত্তর দিচ্ছে না, রিটার্ন কোনো কিছুই বলছে না, তখন ভিএফএস গ্লোবাল মনে করছে যে সেই মালিকের কোনো লোক প্রয়োজন নাই, সেই জন্য আপনাদের রিজেক্ট করে দিচ্ছে। যারা 2022-এ আবেদন করেছেন, 23-এ আবেদন করেছেন, তাদের কিন্তু ভিসা রেশিও খুবই ভালো, কিন্তু ভিসা কিন্তু বের হচ্ছে না তা না, ভিসা কিন্তু বের হচ্ছে। 2022 সালে, 2023 সালে কিছু ভিসা বের হয়েছে। ইতালিতে ফোগিয়া সিটি, সালের্নো সিটি, তোরিনো সিটি থেকে কিন্তু এগ্রিকালচার নলস্তা বের হয়েছে, বেশ কিছু নলস্তা বের হয়েছে এগ্রিকালচার। আর আরেকটা বিষয় হলো চিটাগং, সিলেট ও ঢাকা থেকে যে ভিসাগুলো পাইছে, আমার বাংলাদেশি ভাইরা যে ভিসাগুলো পাইছে মিলান থেকে এবং সালের্নো আর তোরিনো সিটি থেকে কিন্তু নলস্তা বের হয়েছে, প্লাস কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে ভিসা পেয়েছে আমার বাংলাদেশি ভাইরা। যারা দীর্ঘদিন ধৈর্য ধরে আছেন যে আমাদের কবে ভিসা বের হবে, আমাদের মেসেজ দিচ্ছে না কেন, আপনারা দীর্ঘদিন ধৈর্য ধরে আছেন, আর কিছুদিন ধৈর্য ধরেন। আপনারা ইনশাল্লাহ আপনাদের যদি সঠিক নলস্তা হয়ে থাকে এবং যদি মালিক ঠিকঠাক মেসেজ দেয়, ঠিকঠাক যদি আপনারা জমা দিয়ে থাকেন, ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন। এবং ঢাকা, সিলেট, চিটাগাং থেকে কিন্তু অনেক কিন্তু ভিসা দিচ্ছে এবং রিজেক্টের হার কিন্তু বেশি। ভিসার হার খুবই কম, কিন্তু রিজেক্টের হার কিন্তু অনেক বেশি। আরেকটা সুখবর আছে, গ্রিসে কিন্তু লোক নিচ্ছে। গ্রিসে 4,500 লোক নিবে, কর্মী নিবে গ্রিসে, বিভিন্ন সেক্টরে লোক নিবে গ্রিসে। তো আপনারা চাইলে গ্রিসে আবেদন করতে পারেন, যারা এখনও পর্যন্ত কোনো জায়গায় আবেদন করেননি এবং যারা রিজেক্ট হয়ে গেছেন, বসে না থেকে আপনারা তো ভালো করেই জানেন ইউরোপের কনসালেন্ট বেশ কিছু ঢাকাতে বসছে, যেমন গ্রিসের তো আছে, তারপরে দেখা যাচ্ছে ক্রোয়েশিয়া, সার্বিয়ার, এগুলা কিন্তু ভিসার হওয়ার রেশিও কিন্তু অনেক বেশি। আপনারা সেনজেনে না ট্রাই করে আপনারা নন সেনজেনে ট্রাই করেন। যারা ইউরোপে যেতে চান তারা নন সেনজেনে ট্রাই করে, আপনারা নন সেনজেনে যান, তারপরে আপনারা সেনজেনে মুভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আগে তো নন সেনজেনে তো ঢুকবেন, আগে ইউরোপে ঢুকেন, নন সেনজেনে ঢুকেন, সেনজেনের আশায় থেকেন না। অনেকেই সেনজেনের আশায় থেকে তাদের অনেক লস গেছে, অনেক বছর লস গেছে, টাকা লস গেছে।